এটা আমাদের একটা বাঙালি ঐতিহ্য। পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির হচ্ছে বর্ষবরণ একটা অনুষ্ঠান। তো পয়লা বৈশাখে আমরা সাদা লাল বা বিভিন্ন রকমের সাংস্কৃতিক তুলে ধরার জন্য বছরের প্রথমে এরকম ভাবে আর কি সবকিছু করি। অন্য সময় কি মেয়েরা শাড়ি পরতে পারে না? হ্যাঁ, পরে সবসময় মেয়েরা শাড়ি পরতে পারে। আপনি কি শাড়ি পরেন? শাড়ি কেমন লাগে? ভালো লাগে। সবসময় শাড়ি পরা আসলে হয় না, কিন্তু মাঝে মাঝে এরকম কোনো অনুষ্ঠান বা এরকম কোনো সাংস্কৃতিক কোনো হলে তখন মানে আমাদের উৎসব টুৎসব হলে তখন আমরা শাড়ি পরি। ভাইয়ার কাছে একটু জানবো, মেয়েরা শাড়ি পরলে কেমন লাগে তাদের? শাড়ি হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য। প্রত্যেকটা মেয়েদেরই শাড়ি পরলে সুন্দর লাগে, প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরলে সুন্দর লাগে। শাড়ির পাশাপাশি এখন যে শাড়ির ট্রেন্ডটা আসলে আমাদের থেকে অনেকটা চলেই যাচ্ছে বলা যায়। আস্তে আস্তে আসলে আমাদের মেয়েদের শাড়ি পরা উচিত, এটা বাংলাদেশ ট্রেডিশন। মেয়েরা বিয়ের সময় দেখা যায় শাড়ি পরে, বেনারসি পরে, বিয়ের পরে গিয়ে কেন শাড়ি পরার? এখন বিয়েতেও মেয়েরা যে সবসময় শাড়ি পরে তাও না, এখন কিন্তু মানুষ লেহেঙ্গাও পরে, লেহেঙ্গা পরে, শাড়িও পরে, পরে না তা না। বিয়ের পরেও শাড়ি পরে, পরে না তা না, কিন্তু এটা যে একটা কন্টিনিউ ধাপ। আগে যেমন অনেক বছর আগে যখন আমাদের মা দাদিরা যারা ছিল তারা শাড়ি পরতো, শাড়ি পরে সবসময় কাজ করতো। এখনকার মেয়েরা একটু কমফোর্ট ফিল করতে চায় বেশি, শাড়িতে তাদের কমফোর্ট ফিল হয় না মনে হয়, যার জন্য তারা একটু গ্যাপ দিছে। কিন্তু কোনো অকেশন হলে মেয়েরা সবসময় চায় আমি শাড়ি পরি। আচ্ছা আপু, ভাইয়াকে আপনাকে কখনো বলছে শাড়ি পরার পরে তোমার অনেক সুন্দর লাগছে? হ্যাঁ, বলছে। সত্যি কথা বলেন। আজকে কি আমরা বলেছে আজকে বলছে যে আর বিষয় হচ্ছে যে আপনার কাছে একটা প্রশ্ন ভাইয়া, পয়লা বৈশাখ মানে হচ্ছে ইলিশ পাতা। আসলে ইলিশ কি ইলিশ কি না খেলে কি আমাদের পয়লা বৈশাখ পালন হয় না? এটা কি মনে করেন? না, এটা কোনো বিষয় না যে ইলিশ খেলেই পয়লা বৈশাখ পালন করা হবে, ইলিশ না খাইলে পয়লা বৈশাখ পালন করা হবে না, এরকম কোনো বিষয় না। এটা আমাদের একটা ঐতিহ্য ছিল, এই যে অনেক বহু যুগ ধরে 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 এটা আসছে যে ইলিশ পান্তা খাওয়া দাওয়ার মাধ্যমে পয়লা বৈশাখ শুরু করে, সেটা এখনো চলে যাচ্ছে। শুধু ইলিশ পান্তা না, ইলিশ পান্তার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন রকম ভর্তা খাই, বিভিন্ন রকমের ভর্তা, এবং অনেক পদের ভর্তা হইতে পারে, সেগুলো কিন্তু খাওয়া দাওয়া হয়। শুধু যে ইলিশ পান্তা খেলেই যে পয়লা বৈশাখে শুরু হবে এটা আসলে ঠিক। এই যে পয়লা বৈশাখে আমরা আজকে যে সেলিব্রেশন করছি, এটা ইন্ডিয়ান কালচার, আমরা কেন করছি? ইন্ডিয়ান কালচার তো মনে হয় না, কারণ বাঙালি কালচারই তো। স্বরাষ্ট্র উপদেষ্টা তুমি নিজেই বলছেন যে এটা আমাদের কালচার না, জিনিস খেতে হবে। ইলিশ খেতে হবে এটা আমাদের না কালচার। না, ইলিশ খেতে হবে এরকম না, কারণ পয়লা বৈশাখ তো একটা সংস্কৃতি ধরে রাখার জন্যই করা হয়। পয়লা বৈশাখ ইন্ডিয়ান কালচার না, পয়লা বৈশাখটা হচ্ছে বাঙালি কালচার। এটা হচ্ছে বাঙালি কালচার, আমরা নিজেরা বাঙালি, আমরা হচ্ছে বাঙালি কালচার। আর ইলিশ হচ্ছে আমাদের মানে আমাদের সবার প্রিয়, সেজন্য যেহেতু বাঙালি মাস আজকে পয়লা বৈশাখ প্রথম বাঙালি মাস শুরু হয়েছে নতুন একটা বছর, এই জন্য আমরা হচ্ছে ইলিশটা খাচ্ছি, যাতে এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি, এটা বোঝানোর জন্য। আপনারা কি আজকে পান্তা ইলিশ খেয়েছেন? না, ইলিশ খাওয়া হয় নাই, পান্তা খেয়েছি, বিভিন্ন রকমের